কোরআনে কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন এক সময়ে অবস্থান করছি যে সময়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি করে দেওয়ার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা বিভিন্নভাবে আমাদেরকে পরস্পরে লাগিয়ে দিয়েছে। আমরা মুসলমানেরা যেন ঐক্যবদ্ধ না থাকতে পারি, এই জন্য বিভিন্ন ইজম, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতাদর্শ দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা খাস রহমত করেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবী সবসময় মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, একাত্মবাদের দাওয়াত দিতেন, মানুষকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে সারাটি জীবন মেহনত করে গেছেন। আর আমাদেরকে এমন এক কিতাব দান করেছেন কোরআনে কারীম, যে কোরআনকে যদি আমরা সামনে রাখি এবং কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের বিচ্ছিন্ন হওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, আমাদের ঐক্যকে নষ্ট করা যাবে না। আমরা এক আল্লাহ বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী এবং শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নেতা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে যেমনটা কাটিয়ে দিতে চাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঈমানদাররা, আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে তোমরা দাঁত দিয়ে, কামড় দিয়ে তোমরা আঁকড়ে ধরো, মজবুত ভাবে কোরআনকে তোমরা ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। সামনে নির্বাচন, এই জন্য বিদেশিরা আমাদেরকে, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা মুসলমান, আমরা যে রবেরই থাকি না কেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঠিক কিনা? কারণ কোরআনের বাহিরে, কোরআন হাদিসের বাহিরে আমরা কেউ নেই, ঠিক কিনা? এই যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই কোরআন নামক একটা রশি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কোরআন হলো সেই রশি। এই কোরআনকে যারা ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে চলে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে দূরে থাকবে, হাদিস থেকে দূরে থাকবে, সুন্নাহ থেকে দূরে থাকবে, তারা কি হয়ে যাবে? সমাজ থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক লোক ছিল, মরে যাওয়ার পূর্বে তার সন্তানদেরকে ডাকলেন, প্রত্যেককে বললেন একটা করে কঞ্চি নিয়ে আসো। প্রত্যেকের হাতে একটি করে কঞ্চি দেওয়া হলো। বলে তোমরা ভাঙবো, তো সবাই মটমট করে ভেঙে ফেললো। তারপর আরো কিছু কঞ্চি আনার জন্য বলা হলো, একসাথে 10টা কঞ্চি, 11টা কঞ্চি একসাথে বাঁধা হলো। বলে এখন প্রত্যেকে এই কঞ্চিগুলো তোমরা ভাঙার চেষ্টা করো। দেখা গেল কেউ ভাঙতে পারলো না, কেউ বলতে পারলো না, ভাঙতে পারলো না। বাপ তার সন্তানদেরকে এই কথা শিক্ষা দিয়ে গেল, আমার ছেলেরা, আমার সন্তানেরা, তোমরা যদি এভাবে করে একসাথে থাকো, ঐক্যবদ্ধ থাকো, মিল মহব্বতের সাথে থাকো, তাহলে তোমাদেরকেও এরকম কেউ ক্ষতি করতে পারবে না। তোমাদের উপরও কেউ এরকম উপর থেকে এসে তোমাদের কোনো ক্ষতি করতে, তোমাদের ধ্বংস করতে পারবে না। আমাদের একই অবস্থা, ঠিক কিনা? আমরা এমন একটা দেশে অবস্থান করি
যে অবস্থান, তাহলে চতুর্দিক দিয়ে শত্রু বেষ্টিত, হ্যাঁ, শত্রু চতুর্দিক দিয়ে, মাঝখান দিয়ে একটা জায়গা আছে বঙ্গোপসাগর, এই জায়গায় ঝাঁপ দেওয়ার একটা জায়গা আছে। এছাড়া চতুর্দিক থেকে আমাদের দুশ্মনেরা, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে আমাদের দুশ্মনেরা। এই দুশ্মনদের মোকাবেলা করতে যদি হয়, তাহলে আমাদেরকে সব দলের লোকেরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের শত্রুরা ষড়যন্ত্র করে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না, ঠিক কিনা? জুলাই বিপ্লব যে ঘটিয়েছে, যারা জুলাইয়ের যে বিপ্লব ঘটালেন, তারা ঐক্যবদ্ধ, পুরো ঐক্যবদ্ধ একটা জাতি, একটা ঐক্যবদ্ধ পরিবর্তন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে কেউ আর আলাদা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখির জামানা, আবু দাউদ শরীফের হাদিস, আখির জামানায় তোমাদের অবস্থা এমন জটিল এবং কঠিন হবে, পুরা দুনিয়ার সব মানুষগুলো কাফের, বেদিন এবং ইসলাম বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। একে অপরকে ডাকবেন, আছো সময় ঐক্যবদ্ধ হও, মুসলমানদেরকে আমরা হত্যা করি, মুসলমানদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যেরকম ভাবে দস্তরখান যখন বিছানো হয়, দাওয়াত তাবলীগের ভাইয়েরা যখন দস্তরখান বিছায়, ডাকে ভাই আসেন আসেন, দস্তরখানে বসে যান। দস্তরখানের মধ্যে মানুষকে যেরকম ডাকা হয়, মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে, মুসলমানদের সংস্কৃতিকে, মুসলমানদের একেবারে শিকড়টাকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে দাওয়াত দিবে, আসো আসো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়, ওকে আল্লাহর রাসূল, ওই সময়টা আমরা সংখ্যায় কম থাকবো নাকি? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং ওই দিন তোমরা থাকবে অনেক অনেক মানুষ। পৃথিবীর মধ্যে এখন কত কোটি মুসলমান বলেন? 150 কোটি। কত? 150 কোটি মুসলমান। তারপরে ইন্ডিয়াতে আমাদের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের গাজায় মুসলমানরা মার খায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্ত ঝরে। এর একমাত্র কারণ হলো মুসলমানরা ঐক্যবদ্ধ জীবন যাপন করে না, মুসলমানরা কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে, ঠিক না বলে? সবাই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর একমত থাকতো, নিজেদের মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, এই বিভেদগুলোকে মুছে সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করত, তাহলে আমেরিকা আর মুসলমানদের উপর দাদাগিরি করতে পারত না, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা, আজকের ইন্ডিয়া পরাশক্তিগুলো মুসলমানদের পরে লাগিয়ে দিয়ে তারা খেলা দেখে, মুসলমানদের দেশগুলোর মধ্যে ষড়যন্ত্র করে, মুসলমানদের মধ্যে মুসলমানদের লাগিয়ে দেয়, এমন একটি চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে চলছে, ঠিক কিনা বলেন? সুতরাং আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত ইসলাম হোক, যে দলের হোক না কেন, আমরা সকলে মুসলমান, আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঠিক কিনা বলেন? ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয় না। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে এসেছিলেন, সে সমাজের মানুষের মধ্যে কোনো মিল মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, পরস্পরের সামান্য বিষয় নিয়ে তারা মারামারি করত, ঝগড়া ঝাঁটির মধ্যে তারা লেগে যেত। আল্লাহ রাসূল বললেন, তোমরা জাহান্নামের কিনারে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের কিনারা থেকে আমি তোমাদেরকে জান্নাতের পাশে এনেছি। আমি তোমাদেরকে সে ভয়াবহ
অবস্থা থেকে আমি তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজের মাঝে পাঠিয়েছি। সুতরাং তোমরা বিচ্ছিন্ন জীবনযাপন করবে না, ঐক্যবদ্ধভাবে তোমরা থাকবে। আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। ও মুসলমানরা, কান পেতে শোনো, মুসলমানরা হলো একটা দেহের ন্যায়। একটা দেহের এক জায়গায় যদি কেটে যায়, পুরা দেহটা আক্রান্ত হয়, ব্যথিত হয়ে যায়। সুতরাং বিশ্বের যেখানে মুসলমানরা আক্রান্ত হবে, ওই জায়গায় আমরা আমাদের দেহের মধ্যে আমরা কষ্ট পাবো, ঠিক কিনা বলে? যেখানে মুসলমান নামার খায়, ওই জায়গাটায় আমরা কি হতে হবে? আমরা ব্যথিত হবে। হ্যাঁ, যেখানে হোক, এ কথা চিন্তা করা দরকার নেই। অমুকে মার খাইছে, অমুক এলাকার লোক মায়ের খাইলো, অমুক দেশের লোক মারা গেছে, আমাদের কি আসে না? এ কথা মনে করলে ভুল হবে। কারণ এরকম একটা দিন আমাদেরও আসতে পারে, এরকম একটা দিন আমাদেরও আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে, আর বিচ্ছিন্ন জীবন যাপন করতে নিষেধ করা হয়েছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে ঐক্যবদ্ধ শক্তির উপর আল্লাহর রহমত আর বরকত থাকে, ঠিক কিনা? যে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া, যে সংসারের মধ্যে, যে পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিভেদ, যে এলাকার মানুষের মধ্যে পরস্পরের মধ্যে বিভেদ, ওই এলাকার মধ্যে উন্নয়ন হয় না, ওই এলাকার মধ্যে উন্নতি হয় না, ঠিক কিনা হবে? আর যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, তাহলে দেখা যায় সংসারে বরকত, ঘরের মধ্যে বরকত, স্বামী স্ত্রীর মধ্যে বরকত, সর্বত্রই শুধু বরকত আর বরকত। আর বর্তমানে কি? স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ঠিক কিনা? আপনাদের এলাকায় ভালো, এই জায়গায় তো আমি শুনলাম যে আমার ছাত্র মৌলানা মাহমুদুল হাসান বাসারি, সে বললো, হুজুর এখানে প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে ইসলামপন্থী অর্থাৎ মুসলমান প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। এটা আমি খুশি হলাম যে এই অবদানের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাশাআল্লাহ মুসলমানদের ইমানি চেতনা অত্যন্ত মজবুত এবং মারাত্মক ভাবে আছে, যে এই ছোট্ট ছোট্ট জায়গাতে অনেকগুলো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই জন্য একমাত্র কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারে, একমাত্র কোরআনই আমাদেরকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে, একমাত্র ইসলামই আমাদেরকে সঠিক এবং মুক্তির রাস্তা দেখাতে পারে। ইসলাম ছাড়া পৃথিবীর যত মতবাদ আছে সব দূর হলো অন্ধকার। পৃথিবীর মধ্যে যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলো হলো মানুষের জন্য ধ্বংসের কারণ। একমাত্র মুসলমান, একমাত্র ইসলাম, সেটা হলো শান্তির রাস্তা, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা শান্তি খোঁজার জন্য গণতন্ত্রের দিকে যাচ্ছি। হ্যাঁ, গণতন্ত্র ছাড়া মানুষের মুক্তি নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সমাজতন্ত্রের দিকে যাচ্ছি, আমরা রাজতন্ত্রের দিকে যাচ্ছি, আমরা মানবরচিত মতবাদের দিকে যাচ্ছি। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দিয়ে গিয়েছিলেন, সুন্দর সমাজ ব্যবস্থা দিয়ে গিয়েছিলেন, যে অর্থ ব্যবস্থা দিয়ে গিয়েছিলেন, যে সংস্কৃতি ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থা আমরা আজকে আর পছন্দ করছি না, ঠিক কিনা বলেন? আমরা বারবার সেই ওই দিকে ফিরে যাই, বারবার আমরা আমেরিকার দিকে ফিরে যাই, বারবার আমরা আবার ইন্ডিয়ার দিকে ফিরে যাই। এটা আমাদের কি একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা বর্তমানে আল্লাহকে চাই না, আখিরাতকে আমরা চাই না, আমরা দুনিয়াকেই বেশি প্রাধান্য দিই, ঠিক কিনা বলেন? যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের রোগটা কি আমি বলে দেই, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দাও। দুনিয়াতে আমি যদি মন্ত্রী হয়ে যাই, আমি যদি এমপি হয়ে যাই, ক্ষমতায় যদি আসি, তাহলে আমার লাভ, এটা আমার জন্য বড় লাভ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো কয়েকদিনের জন্য, এই দুনিয়া হলো তোমাদের খেল তামাশার একটা জায়গা। কয়েকদিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আর আখিরাত হলো তোমাদের চিরস্থায়ী আবাসস্থল।
আখিরাত হলো আল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো তোমাদের জন্য কল্যাণকর, উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী এবং কল্যাণকর। এই জিনিসটা যতদিন না আমরা বুঝবো ততদিন আমরা ওই গণতন্ত্রের পিছনে দৌড়াতে থাকবো, ঠিক কিনা? ইসলামের দিকে আমরা আসবো না। আমরা তো ইসলাম যারা পালন করি, আমরা মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি তো বিশাল বড় মুসলমান, ঠিক কিনা বলে? আমি অনেক বড় মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। আল্লাহ বলছেন তোমরা কিতাবুল্লাহর কোরআনে কারীমের কিছু হুকুম মানো, কিছু আইন মানো, আর কিছু আইনকে তোমরা লঙ্ঘন করো। এরা কুশ্চিন কালো তোমরা পাক্কা ঈমানদার নও। তোমরা নামাজটাকে মানো কিন্তু তোমরা যাকাত ব্যবস্থাকে মানো না, অর্থনীতি মানো না, সুদ ঘুষকে তোমরা মনে করে এটা সমস্যা না, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে সুদ আর ঘুষ ঢুকে গেছে। এই এলাকাটার ঘুষটার ব্যাপারটা হলো অফিস আদালতে চলে, ঠিক কিনা? কিন্তু আমাদের এই এলাকা গ্রামগঞ্জের মধ্যে সুদ আছে কিনা বলেন? টাকা লাগানো আছে কিনা? একে অপরের টাকা লাগানো আছে কিনা? হ্যাঁ, এইগুলোর বিরুদ্ধে বলা হয় তাহলে ইমাম সাহেব ভালো না, আলেমরা ভালো না। আলেমরা যখন রাজনীতির কথা বলে আলেমরা ভালো না, কিন্তু রাজনীতির কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিয়েছেন। 30 বছর খেলাফতের রাশেদার যুগ ছিল। সে রাশেদার যুগ থাকার পরেও কিছু কিছু মুসলমান বলে যে ইসলামের তো রাষ্ট্র ব্যবস্থার কোনো ধারণা নাই, ঠিক কিনা? ইসলামের সমাজ পরিচালনার কোনো ধারণা নেই। যারা একথা বলে তারা মূলত পূর্ণাঙ্গ ইসলামকে পালন করে না, তারা আংশিক ইসলামকে পালন করে, ঠিক কিনা বলেন? আংশিক ইসলাম দ্বারা আংশিক শান্তি আসবে, আর পরিপূর্ণ ইসলামের দ্বারা পরিপূর্ণ শান্তির ব্যবস্থা হবে এই যুগের মধ্যে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন তোমাদেরকে মানার জন্য দুনিয়ার সব শক্তিগুলো এক হয়ে আসবে। আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহ রাসূল, আমরা কি সংখ্যা এখন থাকবো না? বলছে কোনে থাকবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে তৃণলতার মতো। এই যে পানি আসলে পানির মধ্যে এরকম ভাবে বিভিন্ন পাতা, বিভিন্ন খড়কুটা যেরকম ভেসে ভেসে যায়, তোমাদের অবস্থাটা হবে এমন যে তোমরা ইহুদিদের, খ্রিস্টানদের, এরকম ভাবে বৌদ্ধদের, এই হিন্দুদের বিভিন্ন কালচার তোমাদের সামনে আসবে, আর তোমরা দৌড়ায় দৌড়ায় সেই দিকে যাবে। হিন্দুদের পূজা আসলে মুসলমানরা যে পরিমাণ যায়, হিন্দুরা ওই পরিমাণ থাকে না, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হলো এমন যে আমরা আমাদের কালচার পরিবর্তন করে ফেলেছি। হিন্দুদের অনুষ্ঠানে আমরা যা ভরে যাই, কিন্তু হিন্দুরা কিন্তু আমাদের কোন ঈদগাহে আসে না, আমাদের ওই মসজিদ মাদ্রাসায় আসে না, ওয়াজ মাহফিলও আসে না, কিন্তু আমরা তাদের পূজার মধ্যে গিয়ে ভরে যাই, ঠিক কিনা? হ্যাঁ, আবার ওই সমস্ত জায়গায় গিয়ে ইসলাম বিরোধী বক্তব্য আমরা দেই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমাদের ইমানটা এমন ভাবে চলে যাচ্ছে যে আমরা বুঝতেও পারতেছি না যে আমাদের ইমান কোন দিক দিয়ে চলে গেল, ঠিক কিনা? এই জন্য তৃণলতার মতো আমরা হয়ে গিয়েছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, তবে নবী, কি সমস্যার কারণে, কি দুর্বলতার কারণে আমরা এই অবস্থার মধ্যে পড়ব? আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে মাহাবা নামক একটা বস্তু তোমাদেরকে গ্রাস করে নিবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো নবী, মাহাবা কি জিনিস? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার ভালোবাসা তোমাদের মধ্যে এসে যাবে, আর মৃত্যুবরণ করতে তোমরা চাইবা না। দুনিয়ার যদি টাকা দেয়, 1000 টাকা দেয়, তাহলে তুমি কি করবা? ভোটটা বিক্রি করে দিবা, আছে না? নির্বাচনের রাত্রিতে যদি কি টাকা নিয়ে আসে, বড় বড় নোট খালি ঢুকায় দিল, প্রত্যেক বাড়িতে কি কয়জন সদস্য, কতজন ভোটার, ওই যে 4 জন ভোটার 4000 টাকা কসকসা নোট দিয়ে গেল,
পরের দিন আগে যাই নিয়োগ করেছিল ওই দিনে তার ভোট চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরকম আমাদের ইমানের 4000 টাকার কাছে আমার ইমান বিক্রি করে দিলাম, একটা তার সামনে আমার ইমানটাকে বিক্রি করে দিলাম, সামান্য বিস্কুটের তার কাছে আমার ইমানকে বিক্রি করে দিলাম, সামান্য সম্মানের জন্য আমার ইমানকে বিক্রি করে দিলাম। এইরকম ইমান দিয়ে মুসলমান হওয়া যায় না। এই জন্য নিয়ত করেন ইসলামের উপর আছি থাকবে ইনশাআল্লাহ। বলেন ইসলামের উপর আছি থাকবো, জান যা যাবে, কিন্তু ইসলামকে আমরা ছাড়বো না। আমাদের উপর অস্ত্র চালানো হোক, আমাদেরকে শহীদ করা হোক, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। রাজি আছি? কারা কারা রাজি? হাত উঠে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। এই তাকবীর দিবেন মাঝে মধ্যে, কি তাকবীর দিবেন? তাকবীর তো ভুলে গেছে মুসলমানরা, ঠিক কিনা? মনে করে তাকবীর দিলেই লোকটা জামাত ইসলাম হয়ে গেছে, ঠিক কিনা? কিছু লোক আছে এরকম মনে করে। আসলে তাকবীর কি জামাত ইসলামের কাছে আপনারা এটা কি ইজারা দিচ্ছেন নাকি? আমরা কি ইজারা দিয়েছি কোন দলের কাছে? এটাকে আমি নাম বললাম আর কি, কিন্তু এটা কি ইজারা দিয়েছি? আমরা সব দলের আমাদের স্লোগান হওয়া দরকার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? যখন উহুদের জিহাদ, বদরের জিহাদ শুরু হয়ে গেল, আবু জাহাল সে বলতে লাগলো কি, কি কয়, উবুল এবং হুবুল এরকম ভাবে উজ্জীবিত হোক, হুবুল আর কি হুবুল উজ্জীবিত হোক। তখন আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শোনো না কি বলতেছে কাফেররা? তোমরা বলো আল্লাহু আ'লাম, আল্লাহু আকবার, তোমরা বলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কে শিখাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, ঠিক না? এই জন্য নারায়ে তাকবীর দিবেন, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিস, দুইটা রোগ তোমাদের মধ্যে থাকবে, একটা হলো দুনিয়ার ভালোবাসা, আর আরেকটা হলো তোমাদের মধ্যে মৃত্যুর ভয়। মৃত্যুর অর্থাৎ মৃত্যুকে তোমরা এরকম কষ্টকর, মৃত্যুকে তোমরা অপছন্দ করবে। কিন্তু সাহাবীদের জিন্দেগির মধ্যে তাকান, সাহাবীদের জিন্দেগি দেখলে আপনারা বুঝতে পারবেন সাহাবীরা কিভাবে দুনিয়াকে তরক করেছেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী, পুরো শাম এলাকার একজন গভর্নর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তাকে গভর্নর বানানো হয়েছিল। গভর্নর মানে একজন বড় মন্ত্রী, একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখার জন্য হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু উবাইদা, রাষ্ট্রীয় সফর শেষ করে আমি তোমার বাড়িটা, তোমার বাসভবনটা দেখার জন্য আমি তোমার বাড়িতে যাব। বললেন, হুজুর আমার বাড়িতে দেখবে, আমার বাড়িতে দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়বে, আমার বাড়ি দেখে কোনো লাভ হবে না, কারণ আমি দুনিয়া এরকম দুনিয়ার মহব্বত আমার মধ্যে নাই, দুনিয়াদারি আমি করি নাই, বড় গাড়ি বাড়ি বা আলিশান বিল্ডিং আমি করি নাই, সুতরাং আমার বাড়ি দেখে আপনার কোনো লাভ হবে না। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, রাসূল তো চলে গেছেন, কিন্তু সাহাবীদের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, বিল্ডিং এর মহব্বত, টাকার মহব্বত, স্ত্রীর মহব্বত, আসবাবপত্রের মহব্বত কি পরিমাণ তার মধ্যে ঢুকেছে, এটা তো যাচাই করা দরকার। এই জন্য শাম এলাকা ছেড়ে যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, শামের বড় বড় বাড়িগুলো, বাগানগুলো এবং ক্ষেত খামারগুলো পাড়ি দিচ্ছিলেন। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, তোমার বাড়িটা কোথায়? বললেন, হুজুর আমার বাড়িটা আরো দূরে, আরো দূরে। যাওয়ার পর এক ক্ষেতের মধ্যে গিয়ে দেখলেন একটা ছোট্ট কুঁড়ে ঘর, ছোট্ট একটা বাড়ি। সে বাড়ির মধ্যে না বিল্ডিং, না এরকম ভাবে উপরে ভালো কিছু করা। ঘরের মধ্যে ঢুকলেন, ছোট্ট ঘর,
ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছানো আছে, উপরে একটা বাটি আছে, বাটির মধ্যে শুকনা রুটি আছে, পানির মধ্যে ভিজানো রুটি, আর ওই রুটি আর জায়নামাজ ছাড়া একটা সাধারণ বিছানা বিছানো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে। হযরত ওমর বললেন, তোমার আসবাবপত্র কই, তোমার ড্রেসিং টেবিল কই, তোমার ফ্রিজ কই, তোমার ভালো ভালো এরকম আসবাবপত্র কই? আমার কোন আসবাবপত্র দরকার হয় না, আমার খাবারের প্রয়োজন হলে সপ্তাহে একদিন রুটি পাকানো হয়, ওই রুটি যখন নরম থাকে রুটি খাই আর পানি খাই, আর রাষ্ট্রের কাজ করি, সমাজের কাজ করি, মানুষের কাজ করি। আর রুটিগুলো যখন শুকিয়ে যায় পানির মধ্যে ভিজিয়ে রাখি, ভিজা ভিজা পানি দিয়ে দিয়ে খাই। আমার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হয় না, গরুর গোশতেরও প্রয়োজন হয় না, আমার এরকম ভাবে সবজিরও প্রয়োজন হয় না, পানিতে ভিজাই আর খাই। আর যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাই তখন আমি জায়নামাজের মধ্যে দাঁড়াই, সালাতুল হাজাত আমি আদায় করি, আদায় করে আমার মাওলার কাছে বলি, মাওলা এই সিরিয়া এলাকার জন্য এই সমস্যা, এই সমস্যার জন্য তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি। ও মাওলা, সিরিয়ার মানুষের সমস্যা দূর করার ব্যবস্থা করে দাও। এই জায়নামাজে বসে আমি আমার এলাকার সমস্যার সমাধান করি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শান্তি ছিল কিনা বলেন? শান্তি ছিল। আজকের থেকে আরো 1400 বছর পূর্বে মানুষের মধ্যে খাই খাই ভাব ছিল না, মানুষের মধ্যে অশান্তি ছিল না, মানুষের উপরে মানুষের জুলুম চলত না, মানুষ আরামে অল্প খাইতো কিন্তু আরামে ঘুমাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতদিন আফগানিস্তানকে বলা হয়েছে এটা দুর্বল রাষ্ট্র, মোল্লাতন্ত্র, মোল্লাদের রাষ্ট্র, অভাবী রাষ্ট্র, কিন্তু আফগানিস্তান এখন মডেল, ঠিক কিনা? বিশ্বের জন্য মডেল আফগানিস্তান। আমাদের টাকা যেখানে প্রতিনিয়ত টাকার দাম কমে যাচ্ছে, সেখানে আফগানিস্তানের টাকার দাম বাড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের নিয়ামত জমিন থেকে আসতেছে, কারণ ও দেশের মানুষ আল্লাহওয়ালা, তারা মৃত্যুকে জয় করে শিখেছে, জিহাদ করে, সংগ্রাম করে, রাশিয়াকে তারা বিদায় করেছে, আমেরিকার সাথে 21 বছর তারা লড়াই করে, জিহাদ করে তাদেরকে বিদায় করেছে। কোন পরাশক্তিকে তারা ভয় করে না, এই জন্য আল্লাহর বরকত তাদের উপর আসতেছে। ঠিক কিনা? আমরা চিন্তা করা দরকার নেই যে আমরা না খেয়ে মারা যাবো। ইসলাম আসলে, এদেশে ইসলাম কায়েম হলে আমাদের দেশের থেকে, বিভিন্ন দেশ থেকে এরকম ত্রাণ আসা বন্ধ হয়ে যাবে, সহযোগিতা বন্ধ হয়ে যাবে। একথা বলা, একথা বিশ্বাস করা, এটা কুফরি ছাড়ার কিছু না, বরং ইসলাম যত আসবে, ইসলাম কায়েম হলে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা? খাবারের অধিকার প্রতিষ্ঠিত হবে, গরিব দুঃখী অসহায় মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ না খেয়ে মারা যাবে না, তাদের বাসস্থানের ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে। এই যে রাস্তায় আসলাম, আপনাদের এই রাস্তায় আসার সময় কাঁচা রাস্তা, একজন বললো হুজুর দোয়া করেন রাস্তাগুলো যেন পাকা হয়, আমরা সহজে যেন যাতায়াত করতে পারি। বাংলাদেশের সংসদের মধ্যে যে বিল পাস হয়, ওই বিলটা যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের এই রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বানানো যায়। ঠিক না? স্বর্ণ দিয়ে বানানো যায়। কিন্তু এই রাস্তার যে বাজেট, আমি আর ড্রাইভার আসার সময় আলোচনা করলাম যে ভাই, যে ছোট ছোট রাস্তা, অবশ্যই 20 ফিট চৌড়া রাস্তার বাজেট পাস করানো হয়েছে, কিন্তু করছে 10 হাত, করছে 10 হাত। আর যারা দেখতে আছে, ভিজিট করতে আছে, তাদেরকে নিচের দিক দিয়ে ঘুষ দিয়ে তাদেরকে ঠান্ডা করে দিছে। আর এই 10 হাত রাস্তা দিয়ে কিশোরগঞ্জের মানুষদেরকে সলিম ঘুষ দিছে। ঠিক কিনা? সুতরাং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। ঠিক কিনা? বস্তা কর্মবাদের দিকে গেলে চলবে না, কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশে বরকত দান করবেন। ঠিক কিনা বলেন? এদেশের মানুষের ফল ফসল আছে, ফলের অভাব নেই, ধানের অভাব নেই, খাদ্যের অভাব নেই। মানুষের মনের মধ্যে যে মনটাই শুধু বড় না, ঠিক কিনা? মনটাই শুধু দেয় না,
সে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এদেশে বরকত নাযিল হবে, ঠিক কিনা বলেন? খলিফা ওমর যখন শপথ গ্রহণ করছিলেন, খলিফা হওয়ার পর বলছিলেন ফোরাত নদীর পাশে, ফোরাত নদীর সামনে পিছনে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, খলিফাতুল মুসলিমিন ওমরকে তার জবাব দিতে হবে। অথচ আমার দেশে বহু মানুষ না খেয়ে তারা রাত্রি কাটায়, বহু মানুষ শীতের মধ্যে তাদের বস্ত্রের ব্যবস্থা নেই, শীতের কাপড়ের ব্যবস্থা নেই। এ নিয়ে আমাদের দেশের সরকারের কোন মাথা ব্যথা নেই, ঠিক কিনা বলে? তারা শুধু তাদের ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই জনগণকে ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এতদিন আমরা উল্টা পাল্টা পথে চলেছি, আমরা সঠিক পথে চলি নাই। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, প্রতিদিন প্রতিনিয়ত যখনই আমরা নামাজ পড়ি তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অধিষ্ঠিত করো, সঠিক সরল পথে আমাদেরকে চালাও। প্রতিদিন বলি কিন্তু আমল করি না, ঠিক কিনা? মারা গেলেও বলি যে আমরা আল্লাহ রাসূলের তরিকা রেখে আসলাম, কিন্তু যত কাজ করি সব ইসলাম বিরোধী কাজ করি, ঠিক কিনা বলে? হ্যাঁ, আমাদের যত চাকরি বাকরি, হ্যাঁ, বেচা কেনা সব কিছুর মধ্যে রাসূলের সুন্নতের কোনো ধার ধারছি না, ঠিক কিনা বলে? এই জন্য ইসলামী শরিয়া পালনে আমাদেরকে কি হতে হবে? আরো বেশি মজবুতি, আরো বেশি দৃঢ়তা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ তারা শরিয়া পালন করতে গিয়েই আমাদের দলগুলো আমরা পারবো না, এটা আরো সময় লাগবে আস্তে আস্তে। কিন্তু যদি আমরা মজবুত হই যে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশ চলবে, এদেশের 90% মানুষ মুসলমান, তাহলে এদেশে পরিবর্তন আসবে কিনা বলে? পরিবর্তন অবশ্যই আসবে। এই জন্য পরিবর্তন কারা কারা চান দেখি? মাশাআল্লাহ। চাইলে কি করতে হবে? হার পক্ষে রায় দিতে হবে। কার পক্ষে? হ্যাঁ, হ্যাঁ, নির্বাচনে কোন পক্ষে দিতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে দুটা জিনিস দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে গেলাম সাহাবীর সামনে বিদায় হবে। আল্লাহ রাসূল একটা বিষয় ভিত্তিক একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মধ্যে বলেছিলেন আরবের উপর অনারবের কোনো এরকম ভাবে কোনো মর্যাদা নেই, আরবের লোকদের দামি নয়, এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন, এরকম ভাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত করে গিয়েছেন। নারীর উপরে তোমরা কোনো জুলুম করতে পারবে না, নারীকে তোমরা মারতে পারবে না, নারীর সাথে তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না, নারীকে তোমরা ঠকাতে পারবে না। নারী হয়েছে দেখে তোমরা তাদেরকে এরকম নিচু চোখে দেখবা, তা তোমরা দেখতে পারবে না। গোলামের উপর জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, পরিষ্কার বললেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস আমার উম্মত আমি চিরদিন তোমাদের সামনে থাকবো না, দুটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 নম্বর হলো সুন্নাত রাসূল। আমি যেভাবে আমার স্ত্রীদের সাথে আচার আচরণ করেছি, আমার খাদেমদের সাথে আমি যেমন আচরণ করেছি, আমি শ্রমিকের সাথে যেমন ব্যবহার করেছি, আমি আমার পিতার সাথে যেমন ব্যবহার করেছি, আমার মায়ের সাথে যেরকম আচরণ আমি করেছি, সুতরাং আমার সুন্নতকে যদি তোমরা মানো তাহলে পশ্চিম কালেও তোমরা গোমরা হবে না। তাহলে আল্লাহর কিতাবের মধ্যে যা যা বলা আছে মানতে রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহর কিতাবের মধ্যে বলা আছে যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করে না তারা জালেম। আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, আল্লাহ রাসূল তারা কাফের। আরেক জায়গায় একই সাথে 3টা আয়াত, আল্লাহ তাআলা যারা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ জানাতিল করেছেন সেই অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, তারা হলো ফাসিক।
তিনটা শব্দ জালেম, ফাসিক, কাফের বলা হয়েছে। তাহলে আমরা আজকে কোন পর্যায়ে আছি? আজকে আমরা কোন পর্যায়ে আছি? আমরা তো প্রত্যেকেই যারা মনে করছি জিকির আজকার করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করছি আমার থেকে বড় বুজুর্গ আর কি আছে? আমি জুব্বা পরি, টুপি পরি, পাগড়ি লাগাই, নামাজে যাই প্রথম কাতারে, আমার থেকে বড় কি এরকম ভাবে কি বড় বুজুর্গ আর কে আছে? ঠিক কিনা বলে? এই জন্য মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর করে বলেছে যে মুসলমানদের মাথার উপর, मुसलमान की सर पर, मुसलमान के सर पर यहूद खेल रहा है और हम लोग तस्बीह के दानों में जन्नत ढूंढ रही है। মুসলমানরা এরকম নির্ঘুম সময় কাটায় আর তাদের মাথার উপর ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা, তারা এরকম ভাবে তারা গুটি চালাইতে থাকে। আর মুসলমানরা কি করে? তাসবিহ দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আর এর মধ্যে তারা আল্লাহকে আর জান্নাত খুঁজতে থাকে। আরেক জায়গায় মহাকবি বলেছেন, শিরকি সর पर बंदर खेल रही है, शिरकी सर पर बंदर खेल रही है। যে সিংহের মাথার উপর বান্দররা খেলা করে, আর মুসলমানেরা তসবির দানার মধ্যে জান্নাত খুঁজে বেড়াইতেছে। ঠিক কিনা? এই জন্য মুসলমানদের তরুণ সমাজকে বলতে চাই, যুবকদেরকে বলতে চাই যে তোমাদের যেরকম ভাবে নামাজি হতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, ইত্যাদি হবে, ইসলামের শত্রুদের মোকাবেলা অস্ত্রধারণ জন্য, ইসলামের শত্রুদের মোকাবেলা গদ্য ওঠার জন্য তোমাকে ময়দানে আসতে হবে। ঠিক কিনা? বিশ্বের মুসলিম এই জন্য যুবক তোমরা তারা আছো, তোমাদের এই সময় বড় দামি। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা বুড়া মানুষ আছে তারা তাসবিহ টিপে নামাজ আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। ঠিক কিনা? কিন্তু যুবকরা যদি নামাজি হয়ে যায়, কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, মা বোনেরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যে স্বামীর খেদমতকারী হয় আর কোরআন তেলাওয়াতকারী হয়, পর্দা নাসিরা হয়, এই বাংলার জমিনের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। ঠিক কিনা? হ্যাঁ, নাজিল হতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর রওয়ায়াত, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের লোক এমন আছে, আল্লাহ রাসূল বলেছেন, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া তাদের জন্য থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় এবং ইনসাফের বাদশাহ। বাদশাহ যদি ইনসাফগার হয়, বাদশাহ নৌশরওয়ার জামানায় এমন ভাবে ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল, পারস্যের বাদশাহ নৌশরওয়া এমন ভাবে ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল, উটেরা পর্যন্ত বাদশার কাছে বিচার দিতে পারত, গরু এসে কি করতো, বাদশার কাছে বিচার দিতে পারত। কারণ বাদশার বাড়ির সামনে একটা ঘন্টি লাগানো ছিল, যখনই কোনো উটের উপর জুলুম হতো, উট এসে ওই ঘন্টিতে এরকম ভাবে বাড়ি দিত, পা দিয়ে এরকম মুখ দিয়ে বাড়াইতো, তখন বাদশাহ নৌশরওয়া বের হয়ে আসতো। আসার পর দেখতো যে উটটার অবস্থা ভালো না, মালিককে দেখাইতেন যে তোমার যে উটের অবস্থা কেন। উটের হাত দেখে বাদশাহ নৌশরওয়া তার মালিককে বলে দিতেন ভালো করে খাবার দিবে, তাকে কাজ নিবে, কোনো সমস্যা নাই, কিন্তু খাবার তাকে ঠিক মতো দিতে হবে, তার থাকার জায়গাটা দিতে হবে। এই জন্য নৌশরওয়া বাদশার জামানায় মানুষ সুখে শান্তিতে ছিল। ঠিক তেমনি ভাবে ইনসাফ দ্বারা বাদশাহ যদি আমাদের দেশে আসে, ন্যায় নীতি এবং ইনসাফের যদি হুকুমত কায়েম হয়, তাহলে বাংলাদেশের ওই যে প্রেসিডেন্ট যে হবে, সে হবে আল্লাহর আরশের নিচে ছায়া পানেওয়ালা একজন বাদশাহ। এই জন্য
এরকম বাদশার দরকার আছে কিনা? আছে। এরকম বাদশা থাকলে তো এরকম বাদশার জন্য আমল এরকম করতে হবে, ঠিক কিনা? আমরা চাই খলিফা ওমর। খলিফা ওমর হলে ওসমান আর আলীর মতো আমাদের প্রজাও লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওসমান আর আলীর মতো যদি প্রজা আমরা পাই তাহলে আমাদের খলিফা হবে কে? ওমর, ঠিক কিনা? আর আমরা যদি দুর্নীতিবাজ হই, আমরা যদি চাঁদাবাজ হই, আমরা যদি ফাঁকিবাজ হই, তাহলে আমাদের সরকারও তো ফাঁকিবাজ হবে, ঠিক কিনা? এরা যেহেতু নির্বাচনে থেকে টাকা খায়, চা বিস্কুট খায়, যেহেতু ভোট দেয়, নির্বাচনের পর আর দেখা টাকা করতাম না, ঠিক কিনা? যা করছি নির্বাচনের আগে শেষ। এই জন্য আমি দেখলাম যে মাওলানা মামুনুল হক একটা বক্তব্য দিচ্ছে, আমার এটা ভালো লাগছে বক্তব্যটা। সে বক্তব্যটা হলো যে আমরা কিন্তু আপনাদের টাকাও দিতে পারবো না, খাওয়াতেও পারবো না, তবে আমরা যদি নির্বাচিত হই, আমি যদি নির্বাচিত হই, তাহলে অবশ্যই অবশ্যই আমি কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের সার্ভিস দিব। সুবহানাল্লাহ। টাকা খাইবেন আগে, পরে সার্ভিস পাবেন না। আর টাকা ছাড়া ওই হাসানাত আব্দুল্লাহ এটা বলছে যে আমাদের কাছে যদি টাকা দিতে পারবে না, ভোটটা যদি ঠিক মতো দেন আমাদেরকে, তাহলে আমরা কি করব? আপনাদের টাকা ছাড়া, ঘুষ ছাড়া, টাকা ছাড়া আপনাদেরকে সার্ভিস দিব, ঠিক কিনা বলেন? এইগুলো টাকা খাইবেন, কারা কারা খাবেন না দেখে হাত উঠান, জলদি হাতটা ক্যামেরা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ইনসাফের সাথে, ন্যায় নীতির সাথে চলার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক যৌবনকালে ইবাদত শুরু করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে যুবক ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যে যুবকের মধ্যে নামাজের সিফত থাকবে, যে যুবকের মধ্যে কোরআন তেলাওয়াতের সিফত থাকবে, ওই যুবক কোনদিন মাকে মারতে পারে না, ওই যুবক কোনদিন বাপের গায়ে হাত তুলতে পারে না, ওই যুবক কোনদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আর তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। অদিনাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানি শক্তি বেড়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসহাবে কাহফের যুবকরা, এলাকার বাদশা, সে ছিল জালেম, তাদেরকে মূর্তি পূজা বাধ্য করেছিল। ওই জামানার দিকিয়ানুস বাদশা যুবকদেরকে বলেছিল, তারা রাজ পরিবারের সন্তান ছিল, দেখো তোমরা এই মূর্তির সামনে মাথা ঠুকো, না হলে তোমাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হবে। কিন্তু এই যুবকরা পরামর্শ করলো এই এলাকায় থাকা যাবে না, এই জন্য যুবকরা এলাকা ছেড়ে দিয়ে চলে গেল পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় গিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহর কাছে বলল, আল্লাহ রব্বানা হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ গুহার মধ্যে ঢুকে গেল আর হেদায়েতের জন্য তোমার দরবারে আমি এরকম ভাবে তোমার দরবারে আমি দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। ওই যুবকরা গুহার মধ্যে চলে গেল। 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা ওই যুবকদেরকে হেফাজত করলেন, ইমানের হেফাজত। আর ওই যুবকের সাথে একটা কুকুর গিয়েছিল, ওই কুকুর তাদের পাহারাদারি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো মানুষদের সাথে কুকুরটা থাকার কারণে ওই কুকুরটাকেও আল্লাহ তাআলা ওই যুবকদের সাথে জান্নাতে দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যুবকরা যদি ঈমানওয়ালা হয়, যুবকরা যদি কোরআনওয়ালা হয়, যুবকরা যদি সিফাতওয়ালা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন ওই যুবকরা তারা আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাজীউদ্দিন এক যুবক, হিন্দুস্তানে, মসজিদের মধ্যে হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা মসজিদের মধ্যে শুকরের গোশত ছিটায় দিচ্ছে, মসজিদের মধ্যে ভাঙচুর করেছে,
কাজী আলমউদ্দিনের মোকাবেলা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রঙ্গিলা রসুল নামে একটা বই রসুলের বিরুদ্ধে লিখেছিল, রসুলের বিরুদ্ধে বিষোদ্গার করে লিখেছিল। বলতেছে যে লিখেছে রঙ্গিলা রসুল ওই যুবক আইন তার হাতে উঠায় নিয়ে ওই লেখকের পেটের মধ্যে ছুরি চালায় দিয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলেছিল। কিন্তু আল্লাহ রসুলের ইশক এবং মহব্বত দেখিয়েছিল, আল্লাহ রসুল শব্দ দেখিয়েছিলেন, ওই কাজী আলমউদ্দিন ওই আল্লাহর নবীর আছে, তোমার জন্য আমি অপেক্ষায় আছি, জলদি করে আসো, আমি জান্নাতে তোমাকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক দরকার আছে কিনা? যুবক যদি ভালো হয়, যুবক সমাজ পরিবর্তন করতে পারে, যুবক মসজিদ ভাঙতেও পারে, আবার গড়তেও পারে, ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমরা বাপ মায়ের কথা শুনবে, রাজি আছে তো ইনশাআল্লাহ? অনেক যুবকদের ব্যাপারে অভিযোগ, তারা বাপ মায়ের কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না, নেশা করে, উল্টা পাল্টা করে, মোবাইল চালায়, লাল নীল জগতের মধ্যে চলে গেছে। আসলে এরকম যুবক আল্লাহ সবাইকে কবুল করুক, আমি। 3 নম্বর হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অরজুলুন দাতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন যুবক, এমন ব্যক্তি যাকে একজন সুন্দরী বলেন যুবতী একজন নারী তাকে জিনার প্রস্তাব দিয়েছে, আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। তখন ওই যুবক বলে, ওই ব্যক্তিটা বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। এমন কোন আমল যদি কোন যুবকের জীবনে ঘটে থাকে, আমার নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে ওই যুবককে এরকম ভাবে আরশে আজিমের ছায়া দান করবেন। আরেকজন ব্যক্তি হলো এমন, ওই ব্যক্তি দান করে, গোপনে গোপনে দান করে, তাসাদদাকাত, ওয়ারাজুলুন তাসাদদাকাত, আল্লাহর রাস্তায় দান করে, তার বাম হাত জানে না ডান হাতে কি দিয়েছে, তার ডান হাত জানে না তার বাম হাত কি দিয়েছে, এত গোপনে আল্লাহর রাস্তায় দান করে। বলতেছে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকেও আল্লাহর আরশে আজিমের ছায়া দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি গভীর রজনীতে যখন সব মানুষগুলো ঘুমিয়ে পড়ে, সব মানুষগুলো যখন আড্ডা আর টিভির পর্দার সামনে, সিনেমার পর্দার সামনে বসে যায়, আর ওই যুবক এরকম ভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায়, নামাজ দাঁড়ায়, 2 রাকাত নামাজ আদায় করে, আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, মাওলা জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, মাওলা আমাকে মাফ করে দাও। এরকম ভাবে রোনাজারি করে এমন যুবকদেরকেও আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। এই জন্য যুবকদেরকে বিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত হচ্ছে, যুবকদের হাতে ইয়াবা তুলে দেওয়া হচ্ছে, যুবকদের হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে, যুবকদের সামনে এরকম ভাবে তাদেরকে কোয়ার্টারে নিয়ে গিয়ে তাদের চরিত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো যুবক, তোমার চরিত্রকে যদি ভালো করতে চাও, তাহলে তুমি দাওয়াতুত তাবলীগের মেহনতে যাও, ঠিক না? চিল্লা লাগাও, পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ রাস্তায় বের হয়ে যাও, আল্লাহ তাআলা কোন একজন প্রিয় বান্দার সাথে সম্পর্ক করো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন মানুষেরা শোনো, ইমানদারেরা শোনো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ ওয়ালা নেককার মানুষ, ভালো মানুষ, আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তাদের সামনে তোমরা উঠা বসা করো, আল্লাহ তাআলা এই উসিলা করে তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষদের সোহবত অত্যন্ত জরুরি। এই জন্য সব শ্রেণীর মানুষই আলেমদের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। আলেমদের সাথে যারা মহব্বত রাখবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না। আল্লাহ রাসূল বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস।
ও আমার উম্মতেরা, পারলে আলেম হও, তারপরে যদি আলেম না হতে পারো আলেমদের ছাত্র হও। আলেমদের ছাত্র যদি না হতে পারো, আলেমদের কথাগুলো যখন যা বলবে মনোযোগ দিয়ে শোনো। যদি তাও না পারো, আলেমদের মহব্বতকারী হয়ে যাও। আলেমদের মহব্বতকারী যদি তাও না হতে পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। একদল আছে আলেমদের সমালোচনা করে, আসছে না বল? আলেমদের যারা সমালোচনা করে হেদায়েত পায় না, ওরা নামে শুধু মুসলমান থাকে, কিন্তু বাস্তবে ওরা কি হেদায়েতের উপর থাকতে পারে না। আলেমদের যে রক্ত ধরা, ওদের আলেমদের রক্তগুলো হলো কি বিষ তুল্য। কার তুল্য? যারা আলেমদের রক্ত ঝরায় ওদের ইমানি মৃত্যু, মানে বেঈমানের উপর তার মৃত্যু হয়। ঠিক, হ্যাঁ। এই জন্য বেয়াদবি করেন ঠিক আছে, আলেমদের সাথে বেয়াদবি করবেন। কারণ কিয়ামতের ময়দানে এক লোককে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে দেওয়া হবে। ফেরেশতারা হাত পা বেঁধে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, ওই বান্দাকে একটু জিজ্ঞেস করো এর কোনো সম্পর্ক কোন আলেমের সাথে ছিল কিনা। তখন তাকে জিজ্ঞেস করো, তোমার কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা, আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা। বলবে, আল্লাহ আমার কোন আলেমের সাথে কোনো সম্পর্ক ছিল না, তবে একজন আলেম ছিল, আমার এক বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক ছিল, তার সাথে সে ওঠা বসা করত, আমার বন্ধুটা ওঠা বসা করত। আল্লাহ তাআলা বলবেন, বন্ধুর বন্ধু যে বন্ধু হয়, এই জন্য আমি তাকে মাফ করে দিলাম। এই জন্য আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শেষ জীবনে ইমানের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এক ঘটনা কালিমুল নামক এক কিতাবের মধ্যে আসছে। যারা এই কিতাব পড়েছে তারা ঘটনা জানে। বর্তমানে দর্শনে জানিতে এই কিতাব পড়ানো হয় না সব জায়গায়। কিতাব কি? এক ডাকাতের দল একবার আল্লাহওয়ালাদের দেশ পরে জুব্বা পাগড়ি লাগায় ডাকাতি করতে আসছে, লাঠি হাতে নিয়ে জুব্বা পাগড়ি পরে ঘরের মধ্যে আসছে। ওই লোকের আবার একটা ভিতরে একটা, তার মধ্যে একটা আল্লাহ তাআলা থেকে একটা ভিতরে জিনিস ছিল যে আল্লাহওয়ালাদের খেদমত করলে, নেককার লোকদের খেদমত করলে। আর তার বাড়ির একটা সন্তান ছিল প্রতিবন্ধী, লেংরা খোড়া। সে চিন্তা করতেছিল, এদের যদি দোয়াটা আমি নিতে পারি তাহলে আমার সন্তানটা ভালো হয়ে যাবে। কিন্তু যারা আসছিল এর মধ্যে ডাকছিল, কি ছিল? কিন্তু লেবাস ধরছে কার? আল্লাহওয়ালাদের লেবাস। আল্লাহওয়ালাদের লেবাস, আল্লাহওয়ালাদের লেবাস ধরে আসছে। ওই লোক যখনই ওই ডাকাত গুলো আল্লাহওয়ালাদের লেবাস ধরে যখন ঘরের মধ্যে ঢুকেছে, তখন তার জন্য খাসি জবাই করেছে, ভালো করে রান্না বান্না করেছে, ভালো মন্দ রান্না করে তাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পর তাদের হাত পা ইত্যাদি যেগুলো ধুইছে, ওইগুলো দিয়ে তার প্রতিবন্ধী ছেলে দিয়েছিল, তার পায়ের মধ্যে মেসেজ করেছে, হাতের মধ্যে মেসেজ করেছে। তার বিশ্বাস যে ছিল আল্লাহওয়ালাদের হাতে লাগা পানি, আল্লাহওয়ালাদের হাতে লাগা ঝুঁটা, এটা তার আমার সন্তান ভালো হয়ে যাবে, এই নিয়ত করে সে মেসেজ করেছে। তারপরে তার সন্তানের পাটা ভালো হয়ে গেছে। সকালবেলা উঠে আরো ভালো নাস্তার ইন্তজাম করেছে, তাদের প্রতি তার আগ্রহ আরো বেড়ে গেছে। তখন ডাকাতের দলেরা বলল, ও ভাই, আমরা আসলে কোনো আল্লাহওয়ালা নই, আমরা কোনো পীর সাহেব নই, আমরা কোনো বুজুর্গ মানুষ নই। আমরা ডাকাত দেওয়ার জন্য আপনার বাসায় ঢোকার জন্য একটা পলিসি করেছিলাম, কিন্তু আপনার ভাব চক্কর দেখে, আপনার মহাব্বত আর ভালোবাসা দেখে আমরা আকৃষ্ট হয়ে আমরা আল্লাহওয়ালাদের পথে চলা শুরু করলাম। আপনার বিশ্বাসের কারণে আপনার সন্তান ভালো হয়ে গেছে। বাস্তবে আমাদের মধ্যে এমন কোনো আমল নাই। মুসা আলাইহিস সালামের জামানায় তো একই ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মেহমান, প্রধান মেহমান এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে যারা লড়াই করার জন্য তাদের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছিল ফিরআউন, জালেম শক্তি। মুসা আলাইহিস সালামের যত জাদুকর ছিল সবগুলো মুসা আলাইহিস সালামের পোশাক ধারণ করেছিল। মুসা আলাইহিস সালাম যেরকম জুব্বা পরেছেন, হাতে লাঠি নিয়ে আসছেন, সমস্ত জাদুকররা এরকম ভাবে লাঠি নিয়ে আসছে। তারা এরকম মুসা আলাইহিস সালামের মতো ভাব ধরেছে।
হাত ধরার পর যখন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমরা কি আমার সাথে যে জাদু প্রতিযোগিতায় আসছো, তোমরা কি আগে লাঠি ছাড়বা না আমি আগে ছাড়বো? তো বলছো হুজুর আপনাদের আগে ছাড়েন। এই যে একটা আদর দেখেছে যে না আপনারা ছাড়েন, হুজুর বলছে না তোমরাই ছাড়ো। ঠিক আছে, এই যে আদর তাদের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর উলুল আজম একজন নবী, তার সাথে এরকম ভাবে মহব্বত আর ভালোবাসা আর আদব দেখানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নূরের বাতি ইমানের মধ্যে, এমন একটা আলো ফোকাস তাদের মধ্যে দিয়ে দিয়েছে যে তারা মুহূর্তের মধ্যে যখন তারা হাতে লাঠিগুলো ছিল, রশিগুলো ছিল, ময়দানের মধ্যে ছেড়ে দিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম দেখতেছে, হায় রে এগুলো তো রশি, এগুলো তো রশি, এগুলো তো লাঠি না, রশি এগুলা। সুতরাং এরা জাদু আর মুজিজার মধ্যে দেশ কম করে ফেলে কেনা, এই জন্য টেনশনে পড়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের বিপক্ষে যে সমস্ত জাদুকর ফেরাউনের পক্ষে এসেছিল, এই যে আদব দেখাইছে, আদব, এই আদবের কারণে আল্লাহ তাআলা সবাইকে ঈমানদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাইকে ঈমানদার বানিয়ে দিয়েছেন। তখন ফেরাউন বলল যে তোমাদেরকে এত দাওয়াত করে, এত টাকা পয়সা দিয়ে সারা দেশ থেকে সম্মান এবং ইজ্জতের সাথে তোমাদেরকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসলাম, আর আমার অনুমতি নেওয়াটারও তোমরা প্রয়োজন মনে করলে না। সবাই বলে আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তোমাদের মধ্যে এতটুকু সম্মান বোধ নেই। সুতরাং কত তোমাদের তেজ আমি দেখাই দেব, তোমাদের ডান হাত কাটবো, বাম পা কাটবো, এভাবে উল্টা পাল্টা করে তোমাদেরকে শুলিতে চড়াবো। তখন বলছে যে হ্যাঁ আপনি আমাদেরকে শুলিতে চড়াতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আমরা কোনো ধরনের এরকম ভাবে আমরা হতাশ নই, কারণ আমাদের আল্লাহ যেন আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায়। এই জন্য আলেম ওলামাদের বেশভূষা ধরা, আলেম ওলামাদের সুরত ধরা, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করা, মহব্বত রাখা, এটা এত বড় একটা দৌলত যে আল্লাহ তাআলা আলেম ওলামাদের সোহবতের কারণে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আলেম ওলামারা যেদিকে আছে আমরা সেদিকে থাকবো, ঠিক কিনা ইনশাআল্লাহ। আলেম ওলামারা যা বলবে, আলেম ওলামা হলো এই উম্মতের রাহবার, আলেম ওলামা উম্মতের রাহবার, আলেমরা যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। এই যে একটি মাদ্রাসা গজারিয়া খালের বাড়ি আতহারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা একটা দ্বীনের ইদারা, ঠিক কিনা বলেন? এই ইদারাতে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এখানে সন্তানকে দিব, সহযোগিতা করব, মুতামিম সাহেবকে ভালো পরামর্শ দিব, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা দিন বদিন তারাক্কি করবে, ঠিক কিনা? আমারই ছাত্র এই যে মাওলানা সাব্বির আহমদ আমার কাছে এখানে দাওরা হাদিসে পড়েছে, তো এখানে আসছে আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই মাদ্রাসা পরিচালনা করতেছে, তো এই যে তার যে মহব্বত ভালোবাসা ওস্তাদের প্রতি, এই ভালোবাসাকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই ভালোবাসাকে যেন কবুল করেন, এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন তার ঈমানি তারাক্কি নসিব করেন এবং তার মাদ্রাসাকে আল্লাহ তাআলা কামিয়াব করেন এবং এলাকাবাসীকে মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।